এমন গুনাহ করলাই তোমার মায়ে জানাইল না, তোমার বাবাই জানাইল না, তোমার ছেলে জানাইল না, তোমার মেয়ে জানাইল না, তোমার বিবিও জানাইল না। ও বান্দা তুমিও জমিনও ভুলিয়া গেলাই, আমি আল্লাহ ভুলিলাম। বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার গুনাহটা বাইর করে দেব। কিয়ামতের ময়দানে বান্দার জীবনের গুনাহ আল্লাহ বাইর করিয়া দিবা। ওই সময় বান্দায় জানাইব, আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে কোনোদিন আমি করছি না। মিছা মাত মাতিব, জি মিছা মাত মাতিব। ও বেটায় মাতিব যেটা হইল যে বেটা আন্তর্জাতিক বেঈমান, কারণ তার ঘুরে আর মিছা মাত্রা নাই আসেন। আল্লাহ হেফাজত করো, কারণ অতিরিক্ত মিছা মাত মাতিলে মানুষের দিল মুগ্ধ হয়ে যায়। আবার বুজুর্গান দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে চালিয়া যায়। এর মাঝে একটা হইল যে বান্দায় জমিনও বেশি বেশি মিছা মাত মাতিবাই, এই মিছা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। কোন কারণে? মিছা মাত হইল কবিরা গুনাহ। কোন গুনাহ? মিছা মাত হইল কবিরা গুনাহ। খালি কবিরা গুনাহ নাই রে ভাই, উম্মুল কাবায়ের। যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিছা মাত মাতা। এর কারণে মিছা মাত মারতাম না। বন্দায় জমিনের মধ্যে মিছা মাত মাতিবাই, এই মিছা মাত মাতার কারণে বন্দা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব। এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমত ফেরেশতায় তোমারে চালিয়া যাইবা। অতিরিক্ত মিছা মাত মাতিলে আপনার মুখতনে দুর্গন্ধ বাইর হয়, যে দুর্গন্ধটা আল্লাহর রহমতের ফেরেশতায় জানতে পারেন না। এর কারণে তোমার লগ ছাড়িয়া সরিয়া যাইবা। চেষ্টা করতাম মিছা মাত মাতিতাম না, মাতিতাম না। মিছা মাত মাতা হইল গুনাহ কবিরা। গুনাহ কবিরার কারণে বাইরে অজানায় যদি বান্দায় মিছা মাত মাতিলাই, বাদে আল্লাহর দরবারে তওবা করিলাও, আয় আল্লাহ আমি খেয়াল করছি না বলে হইছি, আল্লাহ যাতে মাফ দিবা। আর যদি বান্দায় জমিনের মধ্যে তওবা করে না, আল্লাহ বান্দারে ধ্বংস করে দিবা। কারণ বান্দায় যত গুনাহ করে না কেন, পাহাড়ের মতন যদি বান্দায় গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি বান্দায় তওবা করিলাই, আল্লাহ পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করিয়া দিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো। তওবায়ে নাসুহার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। হায় রে জওয়ান ভাইয়া, পিকনিকও যাইতে সময় এত জোরে আওয়াজ দিয়া কও না, হামসে মোটা কও না। ইতাত আছে নি? তা আল্লাহ মায়া করছেন, কত হরু কইছি এবার দেখছি না, আল্লাহ বাঁচাইছে। ওইটা খাই দেখি লাইছে শিলচর টাউন। বেটায় গাড়ির আগে লেখছে, কুই যারার আগে জ্বালায় জ্বলিয়া যাইয়া। আচ্ছা খাই ও জ্বালায় জ্বলিয়া বেটা যা খানা বলে মালিক গিয়া 12 মেম্বর করে রান খেছি তো। আরে ভাই জোয়ান, আফসোস লাগে, আজ আমার মতন আপনার মতন বহু জোয়ান অন্ধকার কবরও আছেন। মাতই না, অন্ধকার কবরও আছেন। এর কারণে খেয়াল করা লাগবো, এই জমিনও আমরা আসি বাসিতাম, আল্লাহ হায়াত দিতা আশা আছে, কোনো গ্যারেন্টি নাই। আসেনি? একটা হইল গ্যারেন্টি, একটা হইল ওয়ারেন্টি। বুঝেছেন? আমরা কোনো গ্যারেন্টি নাই। বন্দা হে কোন দিন কোন সময় কোন জমিনও মারা যাইবাই কোনো মানুষে হইতে পারত না। এর কারণে সদা সর্বদা এই জমিনও আমি নেক আমলের উপরে দারমাদার থাকতাম, নেক আমলের উপরে প্রতিষ্ঠিত রইতাম। কারণ আমার বুজুর্গ প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। আমার আল্লাহ ফরমায়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন
কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। বন্দায় যখন জমিন নেকির কাম করিয়া যায়, আপনার ডাইন খান্দর ফেরেশতা নেকি লেখেন সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলাই, বাম খান্দর ফেরেশতা কলম লই লেখিলাইতা। ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় ফরমায়, ও ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জমিন তওবার সময় দিলাইছ। হায় রে হায়, কত মায়া আল্লাহর জাত, মায়া আছে না? কত সময় সাত ঘন্টা সময় দেওয়া হয়, বন্দা 7 ঘন্টার ভিতরে তওবা করো, আল্লাহর যাতে তোমার পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে ওলা মায়া ওলা দয়া আল্লাহ করছে। আল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার হাবিব, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও আমার মায়ার খার মায়ার বন্ধা মন্দিরে জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা রেখো আমি আল্লাহর রহমত তনে নিরাশ হইতা না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দাবান্দির জীবনের গুনাহে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। ও আয়াতর তাফসীর বাঞ্চয় কুল ইয়া ইবাদি, যে জায়গা অন যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল, হায় রে হায় আল্লাহ ইলা না হইয়া ইয়া ইবাদি, ও আমার মায়ার বন্দা বান্দে হইয়া আল্লাহ সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ ফাফি কইছেন নি? মাথইল না, ফাফির দল হইছেন না। আসরাফু, যারা তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ, এই আসরাফু বড়জনে আখতাও, আল্লাহ যদি চাইতা তাহলে হইতে পারেন যারা গুনাহ খাতা করে লইছ, ইলা না হইয়া আল্লাহর জাতে হইতরা যারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ। ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তলে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দাবান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান বন্দায় জমিনও পাহাড়ের মতন গুনাহ করার বাদেও যদি তওবা করিলায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত বন্দার গুনারে আল্লাহ মাফ করে দিলায়। এর কারণে আমার বুজুর্গান কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, বনি ইসরাইলের জমানায় এমন একজন মালদার বন্দা আসলো, এমন একজন বন্দা আসলো জমিন, আল্লাহর বন্দা জমিন দনের মাঝে আল্লাহ কম দিলে না, জনের মধ্যে আল্লাহ কম দিলে না, আল্লাহ জমিনের মধ্যে তারে ওটাল সম্পত্তির মালিক আল্লাহ জমিন বানাইলা। তার একটা আমল আসলো, তার একটা আদত আসলো, বন্দায় জমিনের মধ্যে খালি সদা সর্বদা গুনাহ কাম করত। সকালে বন্দা বাইর হইত, সমস্ত দিন বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করে লইত। বন্দা বিকালে আইত, আবার পরে বন্দার একটা ডায়েরি আসলো, ও ডায়েরির মাঝে লেখতো আজ 6 জানুয়ারি ফজর বাত্তনে লইয়া এসার আগ পর্যন্ত বন্দায় যে গুনাহ করছে সমস্ত গুনাহ বন্দায় ডায়েরি এন্ট্রি করত। আচ্ছা, গুনাহ করলে মানুষের খোয়া লাগে, মাথুই না? হে ও ব্যক্তি আসলো যে গুনাহ দিন করে, কোন জায়গা কোন সময় কোন গুনাহ সব ডায়েরি এন্ট্রি করে। আল্লাহর বান্দার বৃদ্ধা মা জননী বারবার হয়, ও জাদুমণি আমি মায় হইয়ার এই ধরনের গুনাহ জমিন কোনো সময় তুমি করিও না। বাবার তওবা করো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আর আমি মায়ে অনুরোধ করিয়া তোমার ডায়েরির মাঝে সেই গুনাহটা তুমি লিখিয়া তৈও না। কারণ
বন্দায় গুনাহ করার বাদে যদি আরেকজনের লগে গপ করিলাই বিপদ পড়ে যাইবা, কারণ আপনি তার সাক্ষীদার হয়ে যাইবা। কিয়ামতের ময়দানে আপনার সাক্ষী দেওয়া লাগবো, বলে ওই অমুকে কইছে। মাত বুঝা যান? গুনাহ করছো, তওবা করো, হে আইয়া ডায়েরিত লেখে। হায় রে হায়, মায় জমিনও খান্দাই আল্লাহ দরবারে দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদু মনের আপনি মোলায় মাফ করিয়া দে। লম্বা ঘটনা বাইরে জোয়ান, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিনও ছাড়িয়া দিছে না। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর বান্দা ঘর তুলে বাইর হইল, দালান কোটা অট্টালিকা বানাইছে, গেইটের বাইরে বাইরেছে। আল্লাহ মানুষের জমিনের মধ্যে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন নানি। কোনো মানুষের আল্লাহ দম দিয়া জমিনে পরীক্ষা করেন, কোনো মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিনে পরীক্ষা করেন, কোনো মানুষের আল্লাহ আওলাদ দিয়া জমিনে পরীক্ষা করেন, আর কোনো মানুষ আছে রে আল্লাহ জমিন নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলাম। ও মা বইন হল, কোন বেটিল ধরে আল্লাহ জমিন পরীক্ষা করো, স্বামীর আল্লাহ দুনিয়া তলে তুলিয়া নেই নিলা আসলানি। এর কারণে মা বইন হল, আমার বিনম্র অনুরোধ হইল, তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো রে মাওলা, আমি তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মোলায় বাড়াই দেও। আয় আল্লাহ, আমি তোমার কাছে খুঁজিয়া আমার স্বামীর আগে আমার জমিন তনে আপনি তুলিলাম। ভাগ্যবান বেটি যে মহিলা স্বামীর আগে মহিলার দুনিয়া তনে বিদায় নেই। কইবা এখন বেটা মরি গেছেন, বেটি মনে বালা নাই না, এটা তো আল্লাহর হুকুম। তবে দোয়া করতে যে স্বামীর আগে আপনি যদি জমিন তনে মারা যায়, ও ভাগ্যবান, ও লাভ। স্বামীর যদি খেদমত করো, সেবা করো, আর মারা যাওয়ার বাদে আল্লাহর বন্দার যদি চকুর পানি বার হয়ে যায় যে আল্লাহ তোমার এক বান্দি আমার ঘর 10 বছর 20 বছর আসলাম, আল্লাহ তোমার বান্দে জীবনে আমার কষ্ট দিছে না রে দয়া, আজ তোমার বান্দি জমিনও নাই, অন্ধকার কবর, আল্লাহ আমি খুশ হয়ে গেছি, আমার বিবির উপরে খুশ হয়ে যাও আল্লাহ। লগে লগে এই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। কিছু আওয়াজ বাড়ি করে যাননি মাথো না, 10 জন যে কুটুমালাত গপসপ বইলা কইবা আমি তোমার আগে মনে দিতাম। খারাপ পারায় না, তার নাম তো ইনো মুসা নবীর ঘটনার কিতা হতা ওয়া আই দেখারে আমি মূল্য জলও আজ করে যাই বুঝাইছি না, কারণ সেফটা অবধি সারা হইব, কারণ এই সাইটে দিবে যান আমার দাওয়াত দিচ্ছেন, দেখা গেছে না। ও আনন্দপুর 27 জানুয়ারি আই জুয়ার বাদে আমার কাবুল সাহেবরে কইছে যে সোনা ভাই আর আমার মারিও না, কারণ টাইম মিলাইতাম পারছি না। প্রায় জায়গাত আমার দাওয়াত দেন, আমার কইছে না আপনি মারিলেই থা, মানে কইবা আমি যোগাযোগ করিয়া না বলে তুমি রেকর্ডিং করো। রেকর্ডিং করে নিয়ে শুনাও, কারণ আমি পারিয়ান না, আমার সেপ্টেম্বর অক্টোবরের সব ডায়েরি বুকিং হয়ে যায়। ওটাও এই বছর বাক্কা ওয়াজ 3-4 করা লাগে, আগামীতে আল্লাহ বাসাইলে মাত্র 2 ওয়া, উড়াউড়ি নাই, লম্বা টাইম হলে না, মাগরিব বাদে এগু আর রাত 10টার বাদে এগু, ঠিক আছে। সারা রাত দৌড়াইয়া বাদে যাইতে সাইতে খাতা বান ওয়াজ করার বাদে কমিটি বিচারিয়া মিলে না, হিসাব তোর ওয়াজ মিলাই রাখতে হবে, বুঝেছেন? আপনার আর এলাকাত না, অন্য একদিন এক ওয়াজও ওইটার নেটও উঠে আরো কোন বেড়ায় খাইব, কমিটি মিলে না বা এটা তো বাদ জিনিস না। কারণ সবর টাইমর ব্যবহার আছে না, টাইমর ব্যবহার আছে। তুমি একজনে বেড়া করতে গাল বদনামি হয়ে জীবন, ওটা লাগে কমিটির বাইন যারা যে আলিম পছন্দ হয় দাওয়াত দিয়ে আনো, যে পরিমাণ হাদিয়া গাড়ির ভাড়া দেবার আছে আগে খামো বরিলি তাই লামলা, আর ওবায়াও হবায়াও ইটা নাই, ঠাই ঠাই যাইতা গিয়া হয়েছে না। আচ্ছা ইনই বেড়া নাই, ই এলাকাত বেড়া নাই, অন্য একদিন আপনার এক জায়গা তার নাম হইবার কাম নাই,
17 মিনিট হইয়া আসছে, খেও আইন নাই হইন তুমি যাও। বাধা কইলাম তো খেও আইবার কম নাই, খালি আমার বিদায় দাও, বুঝছে না? ওইটা কি হইলা জিকাইবা খাইবা কিতা, লোকেল মাছ খাইবা নি না আরো কোনটা খাইবা? আর ওয়াজ শেষ মামলত লইয়া তুমি যে চাবাই যা, ইটা ওয়াজে কিতা খাম দিব? ইটা ওয়াজে খাম দিব নি? খাম দিত না। এর কারণে খেয়াল করিও, খেয়াল করা লাগবো। কারণ আলিমখন বহু দূর দূরান্ত তো নেয়, এটা দিন ইসলামর খেদমতর লাগি হল না, দিন ইসলামর খেদমত লাগি। ও তো রাইত আপনারা একটাই গিয়া ভুতি রইবা, আমি অন্তনে যদি একটাই রওনা দেই 2টা, 2:30, 3টা, 3:30টার আগে বাড়িতে গিয়ে পৌঁছিতাম পারতাম, ঠিক আছে না? এর বাদে যে পরিমাণ কুয়াশা হেরের, আল্লাহ হেফাজত করো। মাতলাম বই গেছে, এমনি কইছে, মনে মনে কইবা না যে আমরাও তার মানে কোনোদিন বেড়া লাগছে, জি না, ইবাদি বেড়া লাগছে না, এটা এমনি হইয়া হয়তো এরা কিবার ভর্তি করছে। এর কারণে আমার মা বইন হল এই দুনিয়ার জমিন নমাজ পড়িয়া দোয়া করিও যে আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দে। কারণ যে বিবির উপরে স্বামী জমিন রাজি হইবা, খুশ হইবা, আল্লাহর বান্দে মারা যাইবা, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। জোরে বলে সুবহানাল্লাহ। এত মায়া, এত মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে, কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। আল্লাহর হাবিবে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলা জমিনের মধ্যে বেহুশ হইলেন, বেহুশ হইলেন, কারণ আমার 3টা বাচ্চা, আমার 2টা ওলাদ আছে, আমি ইজ্জত বাঁচাইয়া জমিনও কিলা চলতাম, আল্লাহর বান্দে জমিনও ভাল নয়। আমার বুজুর্গ সেই বন্দা গড় তলে বাইর হইল, ও সময় দেখা যায় একজন সুন্দরী মহিলা আল্লাহর বন্দার বাড়ির গিয়ে উপস্থিত হয়েছেন। বাইরে আল্লাহ জমিন আমার পরীক্ষার মধ্যে ফেলাইছে। আমার জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে বাইর হয়েছি না, আল্লাহ পরীক্ষার ফেলাইছে। আমার স্বামী দুনিয়া ধরে বিদায় নিছে, আমার 3টা বাচ্চা, দয়া করে আমার আওলাদের মুখ সামাইল পানি দে। হায় হায়, এই সময় বেটি বড় মুসিবত থাকো। আবার বুজুর্গান আল্লাহর বন্দায় তেমনে দেখলো এত সুন্দর একজন মহিলা, সেই মহিলারে জানাইল, মহিলা আমি তোমার কাছে অনুরোধ করি, আর তুমি আমার ভিতর রুমে দিয়াইতে লাগবো। বলে না, আমি তোমার ভিতরে ঢুকবো না। বলে তাহলে তোমারে আমি জমিনে কোনো সামান দেব না। আল্লাহর বললেন সরাই দেখ। আর সেই মহিলা বাচ্চাইতে জমিন কন্দন আরম্ভ করছে, মা গো পেটর খোদাই ধরেছে, দয়া করিয়া জমিন আমরা খানিটা দিয়া দিলাম। বাইরে জমিন কোনো ক্ষুধার্ত মানুষ ভাইবাই, উপাসী মানুষ জমিন ভাইবাই, অভাবী মানুষ ভাইবাই, বস্ত্রহীন মানুষ ভাইবাই, জমিনের মধ্যে কাপড় লইয়া দিও লাভ হইব। ক্ষুধার্ত মানুষ ভাইবাই, বোকা মানুষরে জমিন ভাইবাই, আল্লাহর বন্দারে বাড়িতে নিয়া ডাল দিয়া সামান্য ভাত খাওয়াই দেও, আল্লাহর বন্দা বান্দে খাইবা, আল্লাহর বন্দা বান্দে জমিন দোয়া করবা, আল্লাহ জীবনে তোমার অভাবী বানাইতা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করব। এর মধ্যে গরইলা যে মানুষের জমিন কোন বোকা পিয়াসা মানুষরে, ক্ষুধার্ত মানুষরে, পেটর বোকা মানুষরে জমিন মানুষে খাওয়াইবা, আল্লাহর বন্দা বান্দি জমিন খাইবা, খাবার পরে বন্দা বান্দি জমিন দোয়া করবা। এই দোয়ার কারণে আল্লাহ তোমার ইজ্জতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। বন্দা মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। এইভাবে সেই সুন্দরী মহিলায় জানাইলাও, ভাই আমি জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে বাইর হইছি না, আল্লাহ বড় মুসিবতের মধ্যে, বড় পরীক্ষার মধ্যে আমার ফলাইছেন, সবর করিয়া আই কয়েকদিন হইছে আমার স্বামী দুনিয়া ধরে বিদায় নিছে, আমার স্বামী জমিনও নাই, আমার সন্তানাদের জমিন আমি লালন পালন করতাম।
সেই বেটায় হইলা না হইতো না, যাও গিয়া। সেই মহিলার ওয়ালা দেই, ওয়ালা দেওয়ার পরে সন্তান দিয়ে মার কাপড়ের মধ্যে ধরনের খান্দই, মা গো আমরা অনুরোধ করিয়া দয়া করিয়া জমিন আমাদের আপনি খানিটা দিয়া দেও। আল্লাহর বান্দে আমার সামনে যায় না বাইরে, আমার বয়সাইও না, আমার দুধের বাচ্চা তোর বয়সে আমার সময় না দেও। আল্লাহর বান্দায় মানে না। শেষ সময় মহিলা জানাইল, ও ভাই আমি তোমার জন্য দোয়া করব, দিয়া দেও সম্ভব নয়। এরপরে সেই মহিলায় সন্তানাদের প্রাণ বাঁচাইবার জন্য আল্লাহর বান্দার মতামতের মধ্যে রাজি হইছে। সেই সুন্দরী মহিলা গরুর ভিতরে ঢুকছে। আল্লাহর বান্দা নাফরমান যখন নিকটে আয়, ওই সময় দেখা যায় আল্লাহর বান্দার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। সেই নাফরমান সরিয়া যায়, আবার যখন নিকটে আয়, ওই সময় দেখা যায় সেই সুন্দরী মহিলার শরীরে কম্পন আরম্ভ করলো। আল্লাহর বান্দায় জানাইল, মহিলা এখন আমার উত্তর দেও, আমি তোমার নিকটে যখন দাঁড়ালো তোমার শরীরে খালি জলজলা কম্পন আরম্ভ করে। আল্লাহর বান্দে জানাইল, ও বাইরে আমি জমিনের মধ্যে কোনো বাজে কোনো মহিলা নাই, আমার জীবনে কোনো দিন কোনো বেগানা মানুষের সামনে বাইর হইছে না। আমার স্বামী জমিন তলে বিদায় নিশ্চয়, আমার সন্তানাদি মারা যাইবা, আমার সন্তানাদির লালন পালন করার জন্য তোমার দ্বারস্থ হইলাম, আমার সন্তানাদির কারণে তোমার কথায় রাজি হইলাম। আমি অনুরোধ করিয়া আমার লোকে জমিন গুনার কাম করিও না, আমার সামান্য দিয়া দেও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন মায়া করে লইবা। আমার বুজুর্গ মানুষ কোন সময় পরিবর্তন হইব আল্লাহ ছাড়া কোনো মানুষের হওয়া সম্ভব নাই। আল্লাহর বন্দায় ডরাই গেল, মনে করলো হাসাউরে অরিজিনাল বালা মহিলা। আল্লাহর বন্দার দুঃখ লাগি গেল, ছোট ছোট বাচ্চা জমিন খান্দই খান্দই নাই। ও ভাই জোয়ান, তুমি জমিন তলে মারা যাইবাই, তোমার সন্তানাদি জমিন আছো, এটাই জমিন বাবা ভাইটা নাই, জমিন খান্দিবা। খান্দিবা নানি যে সন্তানের বাবা জমিন নাই, এই সন্তানের লগর যারা কলেজের স্কুলের ছাত্ররা আছে, এটাই গপ করবা আমার আব্বাইও তা নিয়ে দিছ, আমার আব্বিও তা নিয়ে দিছ, ই হরু তাই জমিন খান দিব। আমার বাবা জমিন নাই, যদি আমার বাবা জমিন রইতা, আমার বাবাই ওলা জিনিস আমার আনিয়া দিল। আমার বুজুর্গন, আমার মেয়ের লগে একজন মেয়ে আমার বাড়িতে আইসে, আমার মেয়ে ক্লাস 2 পড়ে, আমার মেয়ের লগে আইসে, আবার ঘরে আমার মেয়ে আমার কথা কিটা গল্প করে। ওই সময় দেখলাম সেই বাচ্চার চোখের মধ্যে টলটলাইয়া জল বাইর হয়ে যায়। কারণ কি, এই বাচ্চার বাবা জমিন নাই, এর কারণে বাইরে জোয়ান। তোমার ভাই জমিন তলে মারা গেছ, তোমার বাইরা জমিন আসেনি, তৈলে তোমার জন্য এতিম। তুমি খাটাখাল বাজার যাইবাই, শিলচর যাইবাই, কমলা আনবাই, আপেল আনবাই, তোমার সন্তানাদের দেওয়ার আগে তোমার বাইরা হাত কালো দেবি, তৈলা জমিল এতিম। কারণ তুমি তোমার ঘরে বিস্কুটের মশালিয়া ঢুকবাই, সেই বাচ্চারা দেখবা জমিন খান দিবা। মা গো, আইজ আমার বাবা জমিন নাই, আমার বাবা যদি জমিন হইতা, আমার বাবা আনিয়া দিলাম নে, মায়ে জমিন বুঝাই বাজা দূরে। ও মারে জমিন খান দিও না, তুমি বড়, আমি মায়ে তোমারে আনিয়া জমিন খাওয়াইম। আল্লাহর বান্দির তিন বাচ্চায় জমিন খান ধরে, মা গো আর পেটের বোকা জানতে পারি আল্লাহ দয়া করিয়া খানি দেও। আল্লাহর বান্দে কইলা, বাইরে আমার লগে গুনাহ করো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তাড়াতাড়ি আমার দিয়া বিদায় দেও, আমার সন্তানাদের জমিন বড় কষ্ট হয়ে যায়। আবার আল্লাহর বান্দা যখন নিকটে আয়,
ওই সময় বান্দের শরীরে জলজল আরম্ভ হয়ে কম্পন আরম্ভ হয় বন্দায় ডরাই গেছে ওই সময় আল্লাহ বন্দার দিল নরম বানাইছ বন্দায় করো যায় দুধর বাচ্চাই ধর ভাই চাই আর মনের মধ্যে দুঃখ লাগিয়েছে আল্লাহর বন্দায় ভোগের টনে এইভাবে বন্দায় টেকা বার করিয়া হইল বলগ ও টেকা লইয়া যাও তোমার বাচ্চার মুখ তুমি খানিটা তুলিয়া দেও আর যে সময় দরকার হইব আমার খবর পাঠাইও আমি তোমার জমিন সাহায্য করব আর জীবনে কোনোদিন আমি গুনার কাম করব না আমার বুজুর্গণ সেই মহিলা গেছেন আল্লাহর বান্দা বাড়ির গেছেন বাড়ির যাওয়ার পরে দিনের সমস্ত গুনাহ বন্দায় লেখে ওই সময় মারে ডাক দিছেন মা গো আমার দ্বারখানো আও আল্লাহর বান্দি আইছেন আমার পরে কইল মা গো আমার সমস্ত দিনের গুনার অংশটা শুনিয়া যাও আমি আজ একটা কাম করলাম ওলা মহিলার সঙ্গে খারাপ কাম করতাম এরপরে আমি ডরাই গেলাম এই মহিলারে আমি সামান্য পয়সা দিলাম কামটা বানালাবার ওই সময় বৃদ্ধা মা জননী জমিন খান ধইনার ফরমান হো বাবা তোমার জীবনের মাঝে আজ আমার একটা ভালো কাম শোনাইলে রে বাবা আমি মায় অনুরোধ করিয়া তোমার ডায়েরির মাঝে আজ করে ভালো কামটা তুমি লিখে এলাও আল্লাহর বান্দায় কইল মা গো আমার ডায়েরির মধ্যে লেখার কোনো জায়গা নাই ওই সময় মায় জানাইলা ও জাদুমণি যদি তোমার ডায়েরির মধ্যে জায়গা হয় না ডায়েরির হাসিয়ার মধ্যে ও যে ভালো যে কাম করলে সেই কামটা লিখিলাও আল্লাহর বন্দায় লেখছে লেখিয়া বন্দা রাত্রে জমিনের মধ্যে ঘুমায় আর বন্দায় চিন্তা করে আয় রে আয় আমার সারাটা জীবন জমিনে আমি গুনার মধ্যে কাটাইলাম আমার জীবনের মাঝে একটা লেখি আমি করলাম আল্লাহ আমার এই কামটা ভালো হইল নি বন্দায় আফসোস করে বন্দা সারা রাত ঘুমাইছে সকাল হয়েছে বন্দা গন্তনে উঠিল ওটার পরে বন্দা যখন ডায়েরি হাতের মধ্যে বন্দায় লইছে এইভাবে বন্দায় ডায়েরির বাসায় ও সময় দেখে বন্দার সমস্ত ডায়েরি কলম রাখে আমার খালা আসলে বন্দার সারা ডায়েরি আল্লাহর যাতে সমস্ত গুলা মিটাই দিতে আল্লাহর বন্দায় ডায়েরির বাসায় ভালোভাবে চাইয়া দেখলো প্রথম তলে শেষ পর্যন্ত যত গুণা লেখা আসলো আল্লাহর বন্দার খালো ডায়েরি নাই রে এখন বন্দার ডায়েরিটা জমিন সাজাইছে এই ডায়েরির মধ্যে কোনো লেখা নাই বন্দায় ডাক দিল মা গো আমার নিকটে আই যাও মায়ে ডরাই গেছ হয়তো আমার জাদুমণি জমিনের মধ্যে কোনো মুসিবত পড়ছে রে মা দাঁড়াইছ আমার পরে মায়ে জানাইলা ও জাদুমণি তুমি কোন কারণে আমারে ডাকলাই বলে মা গো আমার ডায়েরি সারা জীবনের ডায়েরি সারা জীবনের গুণা লেখা আসলো আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই মাত্র একটা আয়াতে করে মা ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত আল্লাহ ফরমান বান্দারে তোমার ভালো কামের কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহর কাছে মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ বন্দা একজন মহিলারে অভাবী মহিলারে জমিন বন্দায় সাহায্য করলাম বন্দায় জমিন ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার সারা জীবন গোনার ডায়েরি আল্লাহর যাতে মাফ করে দিলেছেন সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাই এই জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাও বন্দা মারা যাই ভাই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হই ভাই আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে সব ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা হয় গুরু মানু আইসই আনিলাম মানুষ কষ্ট হয় এমন এক টাইম বানাইছে যে দুইটা মানুষ গিয়া হলে তাও হইতে হইতে হজর মিস আরো একজন দুইজন বাড়াইলে যে তোর রাইট হয়ে গেল হল না আল্লাহ এক টাইম হইল এখন করে ওয়াজ 11 হাইয়েস্ট 12 আর একটা দেড়টা দুইটা ওয়াজ শেষ করা দূরের মানুষ হইলেও যাওয়া কষ্ট আর লোকেল রইলেও এই টাইমে গিয়া খাইয়া মানুষ ঘুমাইলে এরা সারার হজর
মিলত না, কারণ ঘুমে আর মৌতের সমান হয়ে যায়, বলে না। তে যাও তোমার বুজুর্গ আল্লাহর মায়ার বন্দা মরহুম পীর লিয়াকত আলী সাহেব রহমতুল্লাহ আলাই লগে আপনার আর মায়া আছে না? মায়া আছে না নি? আল্লাহর অলির গড় খানো কোনো আপনার টাইস লাগতো, সুন্দর হইতো, আপনার আর মত আছে মাথইল না? খার খার মত আছে, তুলে হাত খান তুলে মাশাআল্লাহ হইব। আর চা খাকুয়া ডাইনাতে খাকুয়া, হালাল যত বস্তু ওটা আমরা ডাইনাতে খাইতাম। দুইটা হাত আল্লাহ নিয়ামত দিচ্ছে, ডাইন হাত দিয়া হালাল বস্তু খাইতাম আর বাম হাত দিয়া পবিত্রতা হাসিল করতাম। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, বাম হাতে আমরা খাই না, আরেকজনে খায়, বলে খাইলে বেড়া নাই, জানিয়া বুঝিয়া খাইলে আপনি বাদ খাম করলাই, গুনার খাম করলাই। এর কারণে আমরা পানিও যে খাই ওলা ডাইনাতে খাইতাম না, নিশাব অসুবিধা হল নেই ভাইয়াই।